চুরি করে, নামাজও পড়ে, বাইক ফুটকির ভর্তা বানাইছে হুন্না, আরেকবার আর মুলা চুরি করে লুঙ্গি দিয়ে ফেস দিয়া বাইক নিয়ে আসেনি খেচ্ছ আসেনিও। তো নামাজ না দিলে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রেখো। আল্লাহ কইলো এইটাই তো কয়, কইরা চাইলাম তো ফিরায় না, তো নামাজ পড়ি দেখা ফিরায় না। আল্লাহ নামাজ পড়ানোর কথা কইছিল না, আল্লাহ কইছিল নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করতাম তাহলে ঠিক ঠিক নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখতো, ঠিক কিনা বলেন? এখন আমরা নামাজ পড়ি আর আমি কইতাছি নামাজ কায়েমের কথা। তো ফরজ আর কায়েমের ভিতরে পার্থক্য কি? মুফতি শফি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত পাকিস্তানের একজন মুফতি, তার জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থের নাম হচ্ছে তাফসিরে মারিফুল কোরআন। এই উনি ওনার তাফসিরের ভিতরে ইউকিমুনাস সালাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই ওয়া ইউকিমুনাস সালাহ এটার ব্যাখ্যার ভিতরে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়, এই যে কইলো নামাজ কায়েম করো, এটা কিতা বুঝুনি? আমরা কই জি না, বুঝছি না। নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস, খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে খেয়াল করেন। নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস। আমরা কই কি দুইটা? এক নম্বরে নামাজ কায়েম করা মানে হইলো নামাজের ফরজের জায়গায় ফরজ ঠিক রাখা, আহকাম আরকান 13 ফরজ ঠিক রাখা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের যত মাসালা মাসাইল আছে এই সব দিরে ঠিক রাখা খুশু খুজুর লগে নামাজটা আদায় করা, এইটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। তো নামাজের ভিতরে ফরজ কয়টা? কথা না, ফরজ কয়টা? বাইরে হইলো 7টা, ভিতরে হইলো 6টা। বাইরে আছে 7টা, এটির কয় আহকাম, আর ভিতরে আছে 6টা, এটির কয় আরকান। এই আহকাম আরকান 13 ফরজ, এটি যদি ঠিক রেখে আপনি নামাজটা আদায় করেন, রুকুটারে ঠিক মতো দেন, সেজদাটারে ঠিক মতো দেন, রুকুর তসবিদি, সেজদার তাসবিদি, রুকুতে কিতা করণ লাগবো, এই যদি নিয়ম কানুন ওয়াজিব দি, ফরজ দি, সুন্নত দি, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, মুস্তাহসান, এরপরে খুশু খুজু। ওই কোন খুশু খুজু কয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 পারায় সূরা মুমিনুনের ভিতরে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কয় মুমিন যে হয়ে যাবে সে হইল সফল কাম, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই। এখন মুমিন কারে কয়? কয় মুমিন হইল সে যে নামাজ পড়ে এমনি, এই নহব নামাজ পড়লে সে মুমিন হইব। কয় কি রহ? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সে যখন নামাজও দাঁড়াইবো তারে দেখলে মন হইব তে নামাজের ভিতরে মন হয় ডরাইতেছে, তার শরীরটা কাঁপতে আছে, তো খুব ডরে ডরে আছে। মন হয় যেন ওই পুলিশের সামনে সুর ফললে যেই রকম, তারপরে বাঘের সামনে মানুষ পড়লে যেই রকম, আন্দাজে তো কবরস্থানের কাছে যাইতে যেই রকম, যেই মানুষটা খুশু খুশুর সাথে নামাজ পড়বে তে নামাজও দাঁড়াইলে এই রকম। সুবহানাল্লাহ। তাইলে নামাজও দাঁড়াইলে পুলিশের সামনে যখন নামাজও এই কোনো আসামি পড়ে তে আইসাইসি করে বা কতক্ষণে তে হাসাহাসি করে, এরম তেরে বেড়ে করে, তে বিড়িটাও তার সারা জীবন বিড়ি টেনে অভ্যাস, পুলিশে তাদের হ্যান্ডকাফ লাগিয়ে রাখছে, তে বিড়ির কথা বুঝলা লাই, তার লুঙ্গি আছে না নাই এই খবর বুঝলা লাই, তে দুনিয়ার কোনো চিন্তা তার নাই, তে খালি কেন্দ্রে ছুটবো এই চিন্তা। তাইলে পুলিশের সামনে আসামিটা যেই রহ, বাঘের সামনে মানুষটা যেই রহ, আন্দাজটাই তো কবরস্থানের কাছে দিয়ে আইতের সময় ডরাইনা বেটা যেই রহ, নামাজও যখন তুমি দাঁড়াইবা মনে হইব এমন তুমি ডরাইতে আসো। ডরটা কি রহ? পায় আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। আর আস্তে না কইবেন সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে এমন ভাবে নামাজ পড়ো ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ। মুসলমান হন দিয়ে শোনো রে ভাই, এইভাবে তুমি যখন নামাজটা আদায় করবা এটারে কয় নামাজ কায়েম করা। মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়
নামাজ কায়েম করা হলো দুইটা জিনিস। এক নাম্বারে হইল ফরজ গুলা ফরজের জায়গায় রাখবা, ওয়াজিব গুলা ওয়াজিবের জায়গায় রাখবা, মুস্তাহাব মুস্তাহসান সবগুলা নিয়ম মতো আদায় করবা। এরপরে তুমি অন্তরে ভয় নিয়া কাপা কাপা অন্তরে তুমি নামাজটা পড়বা। এইটারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এমনি কেউ নামাজ পড়ছেনি যে যেমনি আমি কইলাম হন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, আবার কাইপা কাইপা ডরাইয়া ডরাইয়া এমনি কেউ নামাজ পড়ছেনি? পড়ছে। পড়ছেনিও কথা কথা পড়ছেনিও। এবারে তো কইতে পারে না পড়ছেনি। পড়ছেনি তো কইবেন কেমনে? কিতা দিতে আছে পড়ছেনি না? আমি ওহনের কথা কইছি না, আগে এইটা এমনি নামাজ পড়ছে এইরকম গেছেনিও একতারা গেছে। আচ্ছা, প্রমাণ কেডায় পড়ছে? আচ্ছা দেখিছেন কেডা পড়ছে? এইরকম একজন মানুষের নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহা। তিনি হইলেন ফকিদের রাইস, অর্থাৎ নেতা, ফকিদের সর্দার। ফকিদের সর্দার এই ফতুয়া কারে কয়, উনি এটার ভিতরে খুব এক্সপার্ট ছিল। ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো উনি কেমনে নামাজ পড়ছে আবার শুনেন। উনি একদিন ঘরে গিয়া নামাজ, খুব খেয়াল করেন, ঘরে গিয়া নামাজও খেয়েছে। সুবহানাল্লাহ না কেন? ঘরে গিয়া নামাজ পড়ছে। কি নামাজ? ফরজ না সুন্নত? সুন্নত। তারা ফরজ নামাজ পড়তো মসজিদে, সুন্নত পড়তো বাইর। এখন সুন্নত নামাজ গিয়ে ঘরে দাঁড়াইছে, আল্লাহু আকবার। এবারে মাত্র নিয়তরা বাইন্দা সারছে, এমন সময় ঘরে একটা বাঘ ঢুকছে। কি ঢুকছে? কথা মানে কি ঢুকছে? বাঘ। কি ঢুকছে? ঘরে একটা বাঘ ঢুকছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাত্র নিয়তরা পড়ে সারছে 4 রাকাত নামাজে, এর ভিতরে ঘরে বাঘ ঢুকছে। বাঘ ঢুকছে পরে এবার আর ওয়াইফ বউয়ে বাঘটা দেখা সেটা ধুমধুরে রয়েছে না, সিলেন দিয়ে লাইছে বাঘ বাঘ কইয়া। আর এই ঘরে একটা সাপ ঢুকছে। সাপ, বাঘ না সাপ। কি ঢুকছে? আমার কথা মানে কি ঢুকছে? সাপ ঢুকছে পরে এবিডিয়ে সাপ সাপ কইয়া আবার আর ওয়াইফে চিল্লাইতে আছে। চিল্লার হুন্ডা আশেপাশের বাড়ি ঘরের মানুষ সব দৌড়ে যাইছে। আইয়া সেটা লাঠি সোটা লইয়া সাপটারে ফিটটা মারছে। মাইরা সেটা সাপ যখন আমরা দেশে মারে, এটা হলো গবেষণা হনিও মকদর গবেষণা হয়নি। এটা রাখনা আবার 3 রাস্তার মুড়ো কামাইলা গাছের মধ্যে ঝুলাই রাখে, এটা মানুষের চায়। এটা নিয়ে গবেষণা কয়া কইছে। একবার আইয়া সেটা কয়, আরে বাপরে খাইয়ালে লইল, এটা বিশলা সাপ। কয় বুঝতে গেলে মাথার সব করতে হচ্ছে। আরেকবার আইয়া কয়, ও এটা কয়দিন আগে ডিম ফারছে। কয় কেমনে বুঝতে? কয় হস্তা সামলাটা থতি লইয়া রইছে ফেটের সামলা। আরেকবার কয় কয়দিন আগে যেটা চলো মহালাইছে। কয় কেমনে বুঝতে? কয় যা হচ্ছে শরীরটা তেল নানান গবেষণা চলতে আছে। আরেকবার আয়া বাইপা চাইছে, ফুনে সাইডা 2 আঙ্গুল, ফুনে সাইডা 2 আঙ্গুল হইছে। এই বাইপা টাইপা নানান গবেষণা আলাপ ছাড়া চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিটা করে? কথা বলে দি কি পড়ে? নামাজ পড়া সাইডা এবারে বউয়ের রাখছে। কই গেলা? কাবি দেওয়া হলে তাড়াতাড়ি কি আছে? খিদা লাগছে দাও। কই কি এর খিদা? তোমার খিদা লাগছে, আমি খাইছি কিছু। কথা আপনি কিছু কইতেন ফেরতেন না, ঘরেও যে কারবার চাইতে আছে। কই কি কারবা? কান্ড করে তুই সাপ ঢুকছে। কথা আমি কেমনে কয় আমি না নামাজও? সুবহানাল্লাহ না করে আমি কেমনে কয় বড় কি ঢুকছে না কি ঢুকছে আমি না নামাজও? আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার ওয়াইফ কইতে আছে, নামাজ পড়লে কি মানুষ কি কিছু টের পায় না? আপনি কি চিল্লা পড়লো হচ্ছেন না আমরা করোনা সাপ ঢুকছে? কার আমি এটা কিতাব কেমন? আমি কি সাইড চাই নাকি? আমি নামাজও না? নামাজ পড়লে কি মানুষ কিছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার চোখের পানি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাল বিবি টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, বিবি তুমি জানতে চাও ঘরে যে সাপ ঢুকছে আমি কি টের পাইলাম না? বিবি গো, আমি যদি নামাজের ভিতরে সবই টের পাইলাম তাইলে আমি কিসের নামাজ পড়লাম? নামাজে ফিরিয়ে যদি সব টেরে পাইলাম তার কি এর নামাজ পড়লাম? আর আপনার তারা সাপ তো দূরের কথা, মশা বেড়াইয়া কয়টা মারছে এবারে কইতো ভালো। এবার সামনে দিয়ে মশা অন্যরকম কি আর নামাজ? নামাজের ভিতরে দিয়ে আবার সামনে দিয়ে মশা যাইতে পারছে না, এবার রেকর্ড করে নিচ্ছে। ভাই কুদ্দুর চিন্তা করি, আল্লাহ আমরা কি নামাজ দিল? আমরা নামাজের নামে একটা তামাশা শুরু করছি। ওই যে কইস্তাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নামাজ মানুষের খারাপ কাজ থেকে ফিরাই রাখে, ফিরায় না কেরে, ফিরাইব কেমনে? মশা মাইরো ফিরাইব বালা। তারারে ফিরে রাখছে যে তারা নামাজও খেয়ে রয়েছে, বড় সাপ ঢুকছে, বউ বাচ্চা চিল্লা পাল্লা করছে, পুরো এলাকার মানুষ আইছে, কিন্তু এবার নামাজের কথা এমন ভাবে নামাজও ডুব দিছে, এগুল দিয়া যে চিল্লা পাল্লা কেমন যাইতেছে, এবার আর খবর নাই। সব আমার কথা না, চারটিখানি কথা মনে করেন। আমিও তো নামাজ করি, আপনিও তো নামাজ করেন, এবার হিসাব মিলান। আপনারটা এরকম হয়নি, আমারটা আমি হিসাব মিলাই এরকম হয়নি। আমারটা আমি হিসাব মিলাই, আপনারটা আপনি হিসাব মিলান। আপনার মন্দ কাজ থেকে নামাজে ফিরে